দর্শক, লালমনিরহাটের ধরলা নদীর তীরে পরিত্যক্ত জায়গায় কমলা ও মাল্টা বাগান করে সফল হয়েছেন এক নারী উদ্যোক্তা। আর এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, কমলা এবং মাল্টার দর কেমন পাচ্ছেন? আপনাকে আপনি জানেন যে এবং পাটগ্রাম উপজেলার ধরলা নদীর তীরবর্তী এলাকায় কিন্তু অসংখ্য মালটা এবং বাড়ি চায়না থ্রি কমলা চাষাবাদ হয়েছে এবং আমরা যে একটি বাগান রয়েছে এই বাগানটি অটোমেটিকলি এবং অসংখ্য কমলা হয়েছে এবং 2 একর জমিতে কিন্তু মালটা চাষাবাদ করেছেন একজন নারী উদ্যোক্তা এবং পাশাপাশি অসংখ্য কিন্তু নারী এবং কৃষক কিন্তু এই মালটা বাগান স্বাবলম্বী হচ্ছেন এবং আমরা একজন নারী উদ্যোক্তার সাথে কথা বলতে চাই। আপনার সাথে কথা বলতে চাই, কেন এই মালটা বাগান করেছেন, কেমন লাভবান হচ্ছেন? বাগানটা হচ্ছে আমার ধল্লা নদীর উপরে। এই বাগানটা আমার বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা ছিল, সে ফাঁকা জায়গায় 2.5 একর জমিতে এই বাগানটা করছি। ভালোই লাভবান হয়েছি। গতবার বিক্রি করছি 3,60,000। তার তুলনায় এবার অধিক পরিমাণ হয়েছে, মানে অনেক ফলন বাড়ছে। এখন তার চেয়ে বেশি বিক্রি করার আছে, সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে। আমরা আমরা কথা বলছিলাম একজন নারী উদ্যোক্তার সাথে। তিনি কিন্তু প্রায় 2 একর জমিতে কিন্তু মালটা মালটা এবং কমলা চাষাবাদ করেছে। পাশাপাশি কিন্তু মালটা বাগানের পাশাপাশি কিন্তু সাথী ফসল হিসেবে কুমড়া চাষাবাদ করেছে এবং পাশাপাশি আমরা লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন যে এবছরে কিন্তু প্রায় 20 থেকে 30টি মালটা বাগান এবং কমলা বাগান রয়েছে জেলার মধ্যে এবং তারা যারা এই বাগান করেছেন তারা স্বাবলম্বী হচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ। ধন্যবাদ।